নাসিরউদ্দিন পাটোয়ারির ফাঁদে বিএনপি যুবদল। নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপি যা চেয়েছে বিএনপি যুবদল সেটাই করেছে। দর্শক, আপনারা জেনেছেন অলরেডি, যারা যারা না জানেন তাদের অবগতির জন্য এই খবর জানাচ্ছি। নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলার আবেদন যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের, যাকে অনেকে চান্দাভাই বলে বা নানান বিশেষণে ভূষিত করেন। আর রবিউল ইসলাম নয়ন তারেক রহমানের অত্যন্ত বিশ্বস্ত লোক, তারেক রহমানের খাস লোক, অনুগত লোক। তারেক রহমান বিএনপির রাজনীতিতে 10 জন লোককে একদম খুবই ইন্টিমেট লোক হিসেবে মূল্যায়ন করেন, তাদের মধ্যে রবিউল ইসলাম নয়ন একজন। তো এই নয়ন সাহেব মামলা করেছেন বা মামলার আবেদন করেছেন নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে। এটা বিএনপি কিংবা তারেক রহমান জানেন না এটা না, এটা বিএনপির সাংগঠনিক কাজ। মানে এই মামলাটা করেছে বিএনপি যুবদল সাংগঠনিক সিদ্ধান্তে। এখন নাসিরউদ্দিন পাটোয়ারি এই যে নয়নের বিরুদ্ধে বলতেন বা বলছেন, কিংবা সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে বলেছেন বা জামাতের বিরুদ্ধে বলেন, মানে নাসিরউদ্দিন পাটোয়ারির এটা আলাদা একটা রোল বা একটা ক্যারেক্টার। কারো বিরুদ্ধে বলার সুযোগ পেলে তিনি কিছুতেই মিস করেন না, বা তাকে স্পেশাল অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে এনসিপিতে, এটা যে তুমি বিরুদ্ধে বলার কাজটা তুমি করবা, এটা করছে। এই এই কাজ যিনি করেন তার ঝুঁকি রয়েছে এবং তিনি খুব সহজে হিট হতে পারেন, ভাইরাল হতে পারেন। নাসিরউদ্দিন পাটোয়ারি ডিড দ্যাট এবং এটা হয়েছে। এখন এই পাটোয়ারিরা কি চেয়েছে যে আমরা ছোট দল, এই বড় দলের বিরুদ্ধে, বিশেষ করে বিএনপির বিরুদ্ধে এরকম বলবো, বিএনপি নেতাদের ব্যক্তিগত নানান বিষয়ে সত্য মিথ্যা মিশিয়ে আক্রমণ করব, আর ওরা আমার বিরুদ্ধে মামলা করুক, এতেই মজা বাড়ে। সে মামলা করেছে, এর মধ্য দিয়ে বিএনপি বিরাট রাজনৈতিক ভুল করলো। তো দর্শক, কি ভুল? আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ, বিশেষ করে বাংলাদেশের রাজনীতি, 5 আগস্ট পরবর্তী রাজনীতি মামলা দিয়ে ঘায়েল করার যুগে প্রবেশ করলো। আমাদের প্রত্যাশা ছিল যে রাজনৈতিক বিরোধ থাকবে, প্রতিযোগিতা থাকবে, কথার লড়াই থাকবে, ফেসবুকে একে অপরের বিরুদ্ধে বলবে, সংবাদ সম্মেলন করবে, সব ঠিক আছে, কিন্তু কারোর সাথে কেউ মারামারি করবে না এবং এই আওয়ামী স্টাইলে প্রতিপক্ষকে দমন করার চেষ্টা করা হবে না, যেটা ডাকসুতে শেষ পর্যন্ত প্র্যাকটিস হয়েছে। আপনারা দেখেছেন ডাকসুতে যা হয়েছে কথার মধ্যে সীমাবদ্ধ, অনেক গালাগালি হয়েছে, রাজাকার, অমুক তমুক, অনেক কিছুই হয়েছে, কিন্তু কেউ কারো গায়ে হাত দেয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই রাজনীতিটা এবং প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল লিমিট ক্রস করেছে কথাবার্তায়, কিন্তু তারপরও গায়ে হাত দেওয়া বা মারামারির মতো ঘটনা কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ঘটেনি ছাত্রদল এবং শিবিরের মধ্যে, এবং কারো বিরুদ্ধে কেউ মামলা করেনি। 5 আগস্ট পরবর্তী রাজনীতির এটা একটা অঘোষিত বন্দোবস্ত ছিল যে প্রতিযোগিতা তো থাকবেই, মাল্টি পার্টি ডেমোক্রেসি যেহেতু। কিন্তু বিএনপি কি করেছে দেখেন, জামাতের নারী নেত্রীদের উপর টার্গেট হামলা চালাচ্ছে, তারা কোরআন তালিমের উপর হামলা করছে, মসজিদে হামলা করছে, ওয়াজ মাহফিলে বাধা দিচ্ছে, পুরোপুরি আওয়ামী স্টাইল। বাকি ছিল মামলা করা আওয়ামী লীগের মতো, এবং মামলার কন্টেন্ট গুলো কি দেখেন, যে সুনাম ক্ষুণ্ণ করা হয়েছে, অপপ্রচার চালানো হয়েছে, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, ইমেজ নষ্ট করা হয়েছে, কটূক্তি করা হয়েছে। এই পরিভাষাগুলো একদম হুবহু আওয়ামী লীগ ব্যবহার করত। যেমন শেখ মুজিবের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে কেউ কিছু বললে সাইবার সিকিউরিটি আইনে মামলা করত। তখন তারা কি ন্যারেটিভ দাঁড় করাতো, যে শেখ মুজিবুর রহমানকে জাতির পিতাকে কটূক্তি করেছে, মুক্তিযুদ্ধকে কটূক্তি করেছে। এই কন্টেন্ট গুলোর সামনে এনে তারা মামলা করত। দেখুন সেম ওয়েতে কটূক্তি, সুনাম ক্ষুণ্ণ এই কন্টেন্ট সামনে এনে বিএনপি মামলার যুগে প্রবেশ করলো। এটা একটা ব্যাড নজির হয়ে থাকবে। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে এইসব মামলা টামলা এগুলো চলবে না, এগুলো ফাইলটি ছুঁড়ে লাথি দিয়ে ফেলে দেওয়া হবে, এতে কিচ্ছু হবে না। এরকম হাজারো মামলা করলে কিচ্ছু হবে না নাসিরউদ্দিন পাটোয়ারিতে, বরং তারা আর হিট হবে। এই যে আকামটা নয়ন করেছে বা নয়নের মাধ্যমে তারেক রহমান করিয়েছে, এর ফলে বিএনপির লক্ষ লক্ষ ভোট কমছে, এবং বিএনপিকে যারা এখন পর্যন্ত আওয়ামী লীগ মনে করে না, তারা আরো জোরালো ভাবে আওয়ামী লীগ মনে করা শুরু করেছে, যে এটা তো আওয়ামী লীগ চরিত্র। এবং দেখেন, এই যে তারেক রহমানের আরেকটা নির্দেশ আছে যে জামাতের নারী নেত্রীদের উপর হামলা করো, এটাও বিএনপির অনেকে সাহস পায় না, কিন্তু কিছু ছাত্রী নেতা আছে তারা তার কর্মীদের মাধ্যমে করায়। ওদের কারো পলিটিক্যাল ক্যারিয়ার নেই। আপনি মনে রাখবেন যে বিএনপি ছোট হোক বড় দল হোক, ক্ষমতা আসুক বা বিরোধী দল আসুক, কমপক্ষে 8-10 বছর পর্যন্ত টিকে থাকবে। সেখানে এই ভিন্নমত দমনে মামলা করার অ্যাসাইনমেন্ট যিনি বহন করছেন, ভারতের দালালির অ্যাসাইনমেন্ট যিনি বহন করছেন, নারী নেত্রীদের উপর হামলার অ্যাসাইনমেন্ট যিনি বহন করছেন, এদের 8 বছরও কোনো ভবিষ্যৎ নাই।
অতএব এটা ভুল করেছে, অযথা সময় নষ্ট তার। কিন্তু এই নয়ন স্যাসরা এবং সাপ্রি টাইপের একটা অশিক্ষিত ছেলে, পড়াশোনা না জানা একটা মূর্খ ছেলে। এরকম একজন সাপ্রি নাকি বিএনপির এমপি ক্যান্ডিডেট। এটা বিএনপির জন্য লজ্জা যে তারেক রহমান, খালেদা জিয়া, জিয়াউর রহমানের দল একসময় সবচেয়ে উচ্চশিক্ষিত লোকজন বিএনপি করত, সেখানে এরকম মূর্খ ছেলে পান এসে এমপি ক্যান্ডিডেট হতে পারে। এটা তো হাজী সেলিমের মতো একটা এক্সাম্পল, যে অশিক্ষিত লোক, মমতাজ টাইপের লোক, শুধু চিল্লাইতে পারে। ওর কোনো শিক্ষা দীক্ষা এলেম কালাম আছে? একদম ইতর শ্রেণীর থার্ড ক্লাস একটা ছেলে, পুরো ঢাকা দক্ষিণে চাঁদাবাজি করে চাঁদাবাজি স্বর্গরাজ্য কায়েম করেছে, ইশরাকের প্রশ্রয়ে চাঁদাবাজি করছে। এই ছাত্রী রাজি হয়েছে, এতে বিএনপিকে আর এক ধাপ ডুবালো।